হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমার এই একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আমরা যে সোনাদা গেছিলাম, তো সেখানে কোন হোমস্টেতে ছিলাম সেটার বিবরণ দিয়েছি। আজকে বলবো আমরা সোনাদায় যেই গাড়িতে করে সাইট সিইং করেছিলাম সেই জার্নিটা। তো গাড়ির নাম্বারও আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা চলে এসেছিলাম সোনাদা মনেস্ট্রিতে। তো পুরো চারিদিকে মনেস্ট্রিটা দেখো, পাহাড়ের মাঝে কতটা সুন্দর লাগছে। এই যে হচ্ছে মনেস্ট্রি। তো আমরা চারিদিকটা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। দার্জিলিং শিলিগুড়ির রাস্তায় সোনাদা বাজারের কাছেই এই মনেস্ট্রিটা অবস্থিত। এই মঠে ভ্রমণ করলে বোঝা যায় পাহাড়ি সংস্কৃতি এবং তিব্বতী বৌদ্ধ ধর্মের আচার অনুষ্ঠান। তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্য রেইনবো ওয়াটারফল, বা স্থানীয়দের ভাষায় ইন্দ্রাণী ওয়াটারফলসের দিকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে রেইনবো ওয়াটারফলের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রেইনবো ওয়াটারফলস। দূর থেকে কতটা সুন্দর লাগছে দেখছো ওয়াটারফলটা। আর যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম, তো সেহেতু জলের পরিমাণটা অনেকটাই ছিল, তো সেই কারণে দেখতেও অনেকটা সুন্দর লাগছিল। চারপাশটা দেখো ঘন জঙ্গলে পুরো ভর্তি। এইখানে মানে জঙ্গল একেবারে গাঢ় জঙ্গল যে বলে সেই রকম জঙ্গল। আর যেমন ঝর্ণার জলের মানে আওয়াজ, তেমন হচ্ছে মানে পাখির ডাক। পুরো একদম জঙ্গলের ফিল হচ্ছে। আর এদিকে ঝর্ণা দেখো পড়ছে, এত ভালো লাগছে, দারুণ। এই ঝর্ণাটাকে দেখো, ওয়াও, ও সেই ওপর থেকে পড়ছে। জায়গাটা পুরো অসাধারণ। এই যে জল, এখান দিয়ে যা দৃশ্যটা দেখো। এখানে আছে একটা লম্বা বাঁশের সেতু মতো। এই যে পুরো বাঁশের সেতু, এটার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে, এইটার মধ্যে দিয়ে যেতে হবে। আর এত সুন্দর, এই দিকটা দেখো, দারুণ দারুণ। তো আমরা প্রায় ওয়াটারফলের কাছাকাছি এসেই গেছি, কিন্তু রাস্তাটা একটু ভয়ানক, জঙ্গলের ভেতর। আর এতটা সরু রাস্তা দিয়ে যেতে যারা বয়স্ক আছে তাদের অসুবিধাই হবে, কিন্তু জায়গাটা কিন্তু মানে অনবদ্য, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো একদম হেভেন দেখাচ্ছি।
ভালো দেখা যাবে। তো তোমাদের চলো যাই দেখাচ্ছি। এই যে ওঠার সিঁড়ি এরকম, সকাল সকাল আসলে সূর্যটা জলের মধ্যে পড়তো, দেখা যেত রেইনবোটা, কিন্তু দুপুর হয়ে গেছে, সূর্য আর দেখা যাচ্ছে না। আর জানোই তো পাহাড়ি এলাকায় এই রোদ, এই মেঘলা, দেখা গেল না। আর নিচে ওই যে সবাই কেউ কেউ চানও করছে ওখানে, এদিক দিয়ে জলগুলো যাচ্ছে। এই সাইড দিয়েও একটা ঝর্ণা আসছে, ওই সাইড দিয়ে ওই যে ওইখান দিয়ে একটা ঝর্ণা, এইখান থেকে একটা ঝর্ণা, চারিদিকে খালি ঝর্ণার আওয়াজ আর পাখির ডাক। আকাশটা পুরো ক্লিয়ার আছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। চলো এবার নিচে নামি, নিচে গিয়ে একটু আবার ওইখানেই দাঁড়াই, ওয়াটারফলের ওখানে গিয়ে একটু দাঁড়াই, কিছুক্ষণ সময় কাটাই নিজেরা, তারপরে আবার এর পরের যে সাইট সিন আছে সেখানে যাব। চলো। তো এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন গ্রোটো চার্চে চলে আসলাম। তো গ্রোটো চার্চের সামনে ঢুকতেই এরকম দেখলাম সুন্দর একটা বাগান করা আছে। তো বাগানটা হয়তো ওখানে যারা থাকে তারাই করে রেখেছে, পাহাড়িরা। সুন্দর লাগছিল দেখতে বাগানটাকে। বড়দিনের সময় এই চার্চ আলোয় সেজে ওঠে, ছড়িয়ে পড়ে আনন্দের উচ্ছ্বাস। পর্যটকেরাও সেই সময় সেখানে ভিড় জমায়, মোমবাতি জ্বালিয়ে সবাই শান্তি কামনা করে। পাহাড় ভালোবাসা মানুষের কাছে এই চার্চ কেবলমাত্র ধর্মীয় স্থান নয়, বরং এক নিঃশব্দ আশ্রয়, যেখানে বিশ্বাস আর প্রকৃতি একসঙ্গে দাঁড়িয়ে আছে। চলো, আমাদের গ্রোটো চার্চ দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আছে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে 7 নম্বর ধারা টি গার্ডেন। তো ওটাই আমাদের লাস্ট সাইট সিনের পার্ট। চলো এবার ওটা দেখে নিই, যাই। আমরা এসে গেছি হচ্ছে 7 নম্বর ধারা টি গার্ডেনে। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে সাইট সিন। তো চলো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই জায়গাটা কতটা সুন্দর। চলো। অনেকটা এরিয়া জুড়ে একদম হ্যাঁ চা বাগান, কিন্তু এই চাগুলো মনে হচ্ছে ইউজ হয় না, একদম হয়ে পড়ে রয়েছে, কিন্তু ভিউটা মারাত্মক। ওইখানকার চাগুলো হচ্ছে ইউজ হতো। হ্যাঁ, ওই মাছের ওই পাহাড়টার, এইটাতে না, এইগুলো না, অনেকটা দূর। চলো যাই। আমাদের 7 নম্বর ধারা টি গার্ডেন দেখা কমপ্লিট হয়ে গেল। তো সোনাদাই আছে, এই কটাই সাইট সিন ছিল যেগুলো করার। তো ঠিক আছে, চলো এবার আজকের মতো এখানেই
শেষ, টাটা। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করলাম। তোমাদের কার কার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর আমি এরকম আমাদের খুঁটিনাটি জীবনের এরকম মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে একটু লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা একটু শেয়ার করো যাতে আরও কেউ ভিডিওটা দেখার সুযোগ পেয়ে যায়। তো এখন আমি হোটেল থেকে চেক আউট করবো। তো ওনাদের যেটা রিচুয়াল সেটাই করছিল। তো ওনারা খুব ভালোই ছিল, পাহাড়ি মানুষরা এমনিও ভালো হয়। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।